আসে এত আপনারা বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে বাদ দিয়েও সন্ধ্যাবেলা নিজের কাজকর্ম বাদ দিয়ে আপনারা এখানে আসছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন। এটা প্রার্থী হিসেবে ঘোষণা করে আমাদের কুমারগ্রাম বিধানসভাতে আমাকে পাঠানোর একটাই কারণ, বিগত 5 বছর থেকে আমরা যে সমস্যাগুলো দেখছি, যারা বিজেপির যে প্রার্থী ছিলেন মনোজ কুমার, ওরাও তিনি এখানে কোনো কিছু কাজ করতে পারেন নাই। তাই আমি আপনাদের কাছে হাত জোড়ে বিনতি নম্র করছি যে আপনারা আমাকে নিজে 2 হাত দিয়ে আশীর্বাদ করে আমাদেরকে কুমারগ্রাম বিধানসভা থেকে জয়যুক্ত করেন। যেহেতু আমি যে কাজগুলা এখানে একটা এমএলএ হয়ে যে কাজগুলো করতে পারে নাই, সেই কাজগুলো যেন আমি খুব সুন্দরভাবে করে আপনাদেরকে ডেভেলপমেন্টের রাস্তায় নামায় আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতটা শক্ত করতে পারি। এবং আগামীতে আমাদের বিশাল বড় চ্যালেঞ্জ রয়েছে। এই লড়াই আমাদের 2026-এ সেই এপ্রিল অব্দি আমাদের এই লড়াইটা চলবে। আমরা নিজের নিজের বুথের মধ্যে, নিজের নিজের অঞ্চলে, নিজের নিজের এলাকাতে যেভাবে হোক, যেরকম হোক, আমরা মানুষকে বুঝায়া যেভাবে আমরা যে কাজকর্ম থেকে বঞ্চিত হয়েছি, সেই কাজগুলোর জন্য আমরা আগামী 5 বছরের জন্য বঞ্চিত না হই। কেন কি, যদি আমি জয়যুক্ত করতে পারি, এটা এলাকার জন্য যা কাজকর্ম রয়েছে আমি সবগুলো ধীরে 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 করে আপনাদের জন্য করার চেষ্টা করব। সেটা একদিনে হবে না, সময় লাগবে, কিন্তু আমি আপনাদেরকে আশা দিয়ে যাচ্ছি এখান থেকে যে যদি আমি জয়যুক্ত করতে পারি। এখানে বিভিন্ন সমস্যা রয়েছে, একটা ব্রিজের সমস্যা রয়েছে, এটা কয়েকটা কমিউনিটি হলের একটা দাবি আছে, যেটা আমার মাথায় আছে, আমি এটা অলরেডি নোট করে নিয়েছি। তো এইগুলো কাজগুলো আরও অনেক কাজকর্ম আসবে, যেটা একটা বিধায়কের করা কথা। সেই বিধায়ক আমাদের যে মনোজ কুমার ওরাও ছিলেন, তিনি কিন্তু করতে পারেন নাই। এবং এখান থেকে যদি আওয়াজটা আমি নিয়ে যদি আমি রাজ্যতে যদি না দিতে পারি আমাদের মুখ্যমন্ত্রী থেকে, মুখ্যমন্ত্রী কি করে জানবে যে আমাদের দাবিটা কি আছে? সে দাবিটা তুলে আমার নেওয়ার দায়িত্ব আছে। সেটা আপনি সক্রিয় থাকেন এবং নিশ্চিন্ত থাকেন, যদি আমি জয়যুক্ত করতে পারি, যতদিন পর্যন্ত সেই কাজটা শেষ হবে না, আমি একবার না 1000 বার গিয়ে এইটা আমি যোগদান দিব, বারবার বলবো এবং আমার দিয়ে যাবো। তাই আমার এটা আমাকে ভরসা করতে পারেন, সেই আশীর্বাদটা আমাকে রাখেন, যেখান থেকে আমি জয়যুক্ত করতে পারি। বেশি কিছু বলবো না। আজ রাজনীতি আসি নাই, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করলে খুব ভালো লাগলো, আমার মনটা এমনি জয় হয়ে গেলো, আমি এখানে জিতে গেছি। সবাইকে অনেক ধন্যবাদ।